কি হয়েছিল বলতে এই যে এখানে একটা ইউনিয়ন একটা আছে, ইউনিয়ন একটা ব্যবসা করে আর কি, একটা ফ্যাক্টরি আছে এখানে ওয়াস্টিসের ব্যবসা করবে। হ্যাঁ, তো বিএনপিরা সকলে একত্রে মিলে ব্যবসা করুক না, তারা কেউ করবো না। ট্যাংরা এক আক্তার মাস্টার নামে একজন আছে, উনি মানে একাই ব্যবসাটা করবো, কারো করতে দেবো না। কারণ আমাদের এলাকার মানুষ যদি না করতে পারে তাহলে এটা হইলো, এটা নিয়ে মানে কয়েকদিন ধরে দ্বন্দ্ব। আমার হাজব্যান্ড জাহাঙ্গীর যারা কুবাইছে, ওনারা বলছে বের হলে মেরা ফেলবো, এই করবো, সে অনেকদিন ধরে হুমকি দামকি দিতেছে। আক্তার মাস্টার আর হইতেছে আপনার যে রিটন ব্যাপারী গাঁজা খায়, এখন আক্তার মাস্টারের নির্দেশে রিটন ব্যাপারীরা সবাই এসে না বাংসুর করে সব কিছুই করেছে, টাকা পয়সা আমাদের যা ছিল সব নিয়ে গেছে। 3টা মোটরসাইকেল ভেঙে ফেলাইছে, মোটর আগুন জ্বলাই দিচ্ছে আর হুমকি টুমকি দিচ্ছে। আমার হাজব্যান্ডের হাত আঙুল একবারে একটা ফেলাই দিচ্ছে, মাথায় কূপ দিচ্ছে, পিঠে কূপ দিচ্ছে, পায়ে দিচ্ছে, তো করছে 3 জন। আমার দেবর 3 অর্ডারাই দিচ্ছে, 3 ওরা তো সেখানে গেছে মানে দেখার জন্য কি হয়েছে ই করার জন্য আসছিল অনেক। এবার আমার 2টা ছোট ছোট 2টা বাচ্চা তাদের পর্যন্ত ই করছে, পরে আমি তাকে ধাক্কাতে পরে আমি ভিতরে সিটকে লাগাই দিচ্ছি। এখন একাই সে একটা মাস্টার একাই সে ব্যবসা করবে, এলাকার কাউরে দিব না। সে ট্যাংরা তার বাড়িতে, এলাকার কিছু মানুষ ই কর না তা না, বিএনপিটা তো সবাই মিলাদিলাই করবো। এটা আমার হাজবেন্ড বললো কেন, এর জন্য তার এই সমস্যা, তারা মায়েরা ফেলাবে। তারপরে সে আহত অবস্থায় তারা আমরা সাথে সাথে মেডিকেলে নিতে পারি না, তার রক্তে গড়টর বেসে গেছে। চারিদিক দিয়ে মানুষজন পহরা দিতেছে, বের হলে মেরে ফেলাইবে। আনুমানিক 11:30টার দিকে হয়েছে ঘটনা, মানে অনেকক্ষণ ধরে হয়েছে, মানে 2বার এসে না বাংসুর করছে। এর মানে কঠিন থেকে কঠিনতম বিচার চাইতেছে। লিটন ব্যাপারী হচ্ছে আক্তার মাস্টারের গুন্ডা, এলাকায় মাদক সরবরাহ করে থাকে, মাদকের অঘোষিত সম্রাট। এর আগেও মাদক নিয়ে উনি ধরা খেয়েছেন, ডিবির হ্যান্ডকাপ সহ তিনি পলায়ন করেছেন, এটা এলাকার সব মানুষ জানে। আমরা এলাকায় খোঁজখবর নিয়ে দেখবেন উনি বিভিন্ন মাদকের সাথে উৎপ্রুতভাবে ডিলার হিসেবে সম্পৃক্ত। এবং ইতিমধ্যে আক্তার মাস্টারের নির্দেশে বা আক্তার মাস্টারের শেল্টারে উনি অবৈধ গ্যাস সংযোগের যেই লাইনটা, উনি ওই নাইটিংয়ের যেই চিপাটা ওইখান থেকে অবৈধ সংযোগ বাড়ি বাড়ি দিয়েছেন। ওইগুলো নিয়ে আমরা কথা বলি নাই, কথা বললে হয়তো বা আমাদের জীবননাশের হুমকি স্বরূপ জীবননাশ হইতো। আমরা তারপরও প্রতিবাদ জানাইছি অবৈধ গ্যাস হিসাবে তোমরা এই ধরনের কাজ না করার জন্য। আক্তার মাস্টার সহ তারা বিভিন্ন ফ্যাক্টরি জুট ব্যবসা, আর আমার বড় ভাই উনি শ্রীপুর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য, উনি বলছে যে আমাকে সাথে নিয়ে জুট ব্যবসাটা করেন। তারা বলছে যে না, তোমাকে সাথে নেওয়া যাবে না, হ্যাঁ আমরা নিজেরাই করব। এই 2-1 কথা কাটাকাটি প্লাস একটা কুন্দল তৈরি হওয়ার পর আক্তার মাস্টার সরাসরি নির্দেশ দিছে জাহাঙ্গীরের যেন পাইবা তাকে মানে হত্যা বা তাকে মারি দেওয়ার জন্য, কঠিন মারি দেওয়ার জন্য তাকে সরাসরি নির্দেশ প্রদান করা হয়েছে তাদেরকে। এই কালকে রাত আনুমানিক 12টায় আর কিছুক্ষণ আগে এই আমাদের রাস্তার বাড়ির প্রবেশ মুখে তারা দা লাঠি সব কিছু নিয়ে দাঁড়িয়েছিল। উনি যখন বাড়িতে প্রবেশ করে তখন তাকে হামলা করে। এবং আমি একজন ব্যাংকার, আমার বাইকটা এবং আমার ঘর থেকে আমার মোবাইল, আমার টাকা পয়সা, মানি ব্যাগ, আমার স্বর্ণ অলঙ্কার সব কিছু ছিনতাই করে লুট করে নিয়ে গেছে। এটা অবশ্যই ন্যাক্কারজনক, এবং যারা এই দলের কাজ করছে অবশ্যই তারা দলের কোনো দলের কোনো মানে সদস্য হতে পারে না। এরা আসলে দলের স্বার্থে না, নিজের স্বার্থে নিজের সবসময় থাকে। তারা ব্যক্তি গাঞ্জাখোর, হিরোইন, এরপরে এই এলাকার মধ্যে তার বাইক 8টা আছে। তারা এরকম ভাবে মানুষের হয়রানি করে, একটা মিল কারখানা ওয়াপ করে, একজনে বাধা দিলে তাদেরকে শুরু করে। এটা আমার বাড়িতে এই দৃষ্টান্ত করেছে, মানুষকে মানে এক পর্যায়ে মেরেই ফেলাইছেন আমার বড় ভাইরে। আল্লাহ রহমত করছে, গাড়ি ঘোড়া দেখেনি তো, গাড়ি ঘোড়া যে সিস্টেমটা করছে এখন ভিতরে একটার শেষ নেই, সবসময় 24 ঘন্টায় মাদক ব্যবহার করে। এটি লিটন ব্যাপারী লোক এরকম পরিস্থিতি করে সবসময়। আমার বাইরে আগেরবারও একবার হামলা করছে, এটা বেঁচে যায়। এবারে কালকে 12:15টায় এরকম পরিস্থিতি কল্পনা করে তারা লোক আইছে 30 জন দাওলাডি লয়া। মানে দাওলাডির সামনে তো আর আমরা কিছুই না। যে ব্যাপার সে ভাই, আমার ঘর 3-4টা ঘর লুট করছে, প্রায় 10 লক্ষ টাকার মতন আমার হ্যান্ড ক্যাশ। আমার ছেলের 8 বছরের নেতৃত্বে
এই মারধর করছে, এই দুধের ব্যবসা দিয়ে আগে। তা আমার ছেলে কালকে যে অবস্থা হয়েছে, যদি আমার ছেলে আমি কি মনে হচ্ছে এমন একটা কষ্ট নিজের আমার এইগুলা করে হেরা যারা আসছে। আরেকবার এ হচ্ছে এরকম যে অফিসের বগুলা হেরা দাও চাউল আইছে যে হ্যান তো দূর ফেরে বাচ্চা গেছে, এবার ওরকম হচ্ছে বাচ্চা গেছে। কয়দিন পর পর এমন করে, কয়দিন পর পর এমন কি করে মানুষ বাঁচবো, কি করে আমরা আমি সংসার চালাই, আমার বাড়িতে কেন কিন্তু আমার এই ক্ষতি কেন করছে আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার কাছে বিচার চাই, আমি আইনের কাছে বিচার চাই। দিকে আমলা হয়েছে পরেরটা আমার মধ্যে যে কে বা কারা তারা চিনে না, খালি দাওয়াল লাডি আমার বাড়ি ঘর কুমায়া। আমি কি ক্ষতি করছি তার কাছে, আমার এই ঘটনা কে লিয়ে করলো, এটা আপনার কাছে বিচার চাই।